আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের বিশেষ আয়োজন। প্রিয় বন্ধুগণ, আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে, বিভ্রান্ত সুফিবাদ ও মারফতি ফিরকার এর দল হলো বাইজিদিয়া, এর পরিচয় ও দলিল। পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, আমাদের ইসলামে ৭৩টি দল রয়েছে, যার মধ্যে একটি দল জান্নাতি এবং বাকি ৭২টি দল জাহান্নামের অন্তর্ভুক্ত হবে, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহিহ হাদিস অনুযায়ী। কিন্তু আমাদের মধ্যে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু মারেফতি বা সুফিবাদ নাম ধারণ করে যারা সুফিবাদের কলঙ্ক করছে, মারফতের কলঙ্ক করছে, সেই একটি গ্রুপ আমাদের দেশে আছে। কিন্তু প্রকৃত সুফিবাদ যারা প্রকৃতবাদ সুফিবাদ লালন করেন, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করেছেন এবং তাদের অনুসারীদেরকে সেই অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য আদেশ দিতেন। যেমন আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতিয়া, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদ আল-ফেসানি, শাহজালাল, শাহপরাণ। বাংলাদেশের ৩৬০ অলিয়া আউলিয়াদের এদেশে যত অলিয়া আউলিয়া এসেছে, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেছেন। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিভ্রান্ত সুফিবাদের ৫টি দল। এর মধ্যে একটি দল হলো বাইজিদিয়া। এর উৎপত্তি এবং আকিদা, বিশ্বাসভঙ্গি। প্রিয় বন্ধুগণ, প্রথমেই থাকছে ভূমিকা। সুফিবাদ ইসলামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সত্যিকার সুফিগণ আল্লাহর ইবাদত, তাকওয়া, জিকির ও আত্মশুদ্ধির মাধ্যমে মানব সমাজকে শান্তির পথে আহ্বান করেছেন। কিন্তু সময়ের সাথে সাথে কিছু ভ্রান্ত ফিরকা গোষ্ঠী সুফিবাদের নামে ভ্রষ্ট আকিদা ও কার্যকলাপের জন্ম দিয়েছে। এর মধ্যে অন্যতম হলো বায়াজিদিয়া সুফি দল। এই প্রতিবেদনে আমরা তাদের উৎপত্তি, বিশ্বাস, কর্মপদ্ধতি, আকিদাগত ভ্রান্তি এবং কেন তারা আহলুস সুন্নাহ ওয়াল জামা থেকে বিচ্যুত তা আলোচনা করব। প্রিয় বন্ধুগণ, চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আয়োজন। প্রথম প্যারা, বায়াজিদিয়া সুফিদের উৎপত্তি। বায়াজিদিয়া সুফি দল তাদের নাম নিয়েছে বিখ্যাত আল্লাহর বন্ধু ও আধ্যাত্মিক সাধক বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই এর নাম থেকে। কিন্তু প্রকৃতপক্ষে তারা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই এর আদর্শের সাথে কোনোভাবেই সম্পর্কিত নয়, বরং তারা কিছু কথার ভুল ব্যাখ্যা করে তারা নিজেদের ভ্রান্ত মতবাদ দাঁড় করিয়েছে। দ্বিতীয়, মূল আকিদা ও বিশ্বাস। এই দল দাবি করে যে আল্লাহর নিকট পৌঁছাতে গেলে শরীয়তের বাহ্যিক ইবাদতের প্রয়োজন নেই। তারা বলে, মারেফত বা আল্লাহর পরিচয় অর্জন করলে নামাজ, রোজা, জাকাত, হজ ইত্যাদি ফরজ ইবাদত থেকে মুক্তি পাওয়া যায়। এ বিশ্বাস সরাসরি কোরআনের আয়াতের বিরুদ্ধে। আমি জিন ও মানুষকে সৃষ্টি করছি কেবল আমার ইবাদতের জন্য। সূরা জারিয়াত ৫৬ নম্বর আয়াত। তৃতীয় প্যারা, ভ্রান্ত মারেফতি ধারণা। বায়াজিদিয়ারা সুফিদের একটি বড় ভ্রান্তি হলো হুলুল ও ইত্তেহাদ মতবাদ। তারা বিশ্বাস করে আল্লাহ বান্দার ভেতরে প্রবেশ করে বা বান্দা আল্লাহ হয়ে যায়, অথচ কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন কোনো কিছুরই তার অনুরূপ নেই, তিনি শ্রবণকারী স্রষ্টা। সূরা শুরা ১১। ইমান এখান থেকে বোঝা যায় আল্লাহ
সৃষ্টির সাথে মিলিত হন না। প্রকৃত অর্থ হচ্ছে, কোরআনে এরকম আয়াত আছে, যখন মানুষ আল্লাহর ইবাদত করতে করতে যখন ফানাফিল্লা বাকাবিল্লার স্তরে পৌঁছে যায়, তখন সে আল্লাহর অথই প্রেম সাগরে নিজেকে হারিয়ে ফেলে। কিন্তু তার মানে এই নয় কোনো মানুষ আল্লাহ হয়ে যায় না, বা আল্লাহ মানুষের ভিতরে প্রবেশ করে না। শুধুই মানুষই আল্লাহর অথই প্রেম সাগরে নিজেকে হারিয়ে ফেলে, এটাই হচ্ছে মূল কথা। কিন্তু এটার অপব্যাখ্যা করে তারাই ভ্রান্ত আকীদার লোক। চতুর্থ প্যারা, ইবাদতে অবহেলা। তাদের আরেকটি বৈশিষ্ট্য হলো শরীয়তের ইবাদতকে ছোট করে দেখা। নামাজ রোজাকে তারা সাধারণ মানুষের কাজ বলে মনে করে, অথচ আল্লাহ রাসূল বলেছেন নামাজ ধর্মের মূল স্তম্ভ। তিরমিজি হাদিস 2616। এভাবে ফরজ ইবাদত অস্বীকার করা ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার সমতুল্য। পঞ্চম প্যারা, সমাজে কার্যকলাপ। বায়াজিদিয়া সুফিরা প্রায়শই সঙ্গীত, নৃত্য ও বিভিন্ন অনুশীলনকে জিকির বলে চালিয়ে দেয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবাগণ কখনো এ ধরনের কার্যকলাপকে বৈধ বলেনি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে এমন লোক আসবে যারা ব্যভিচার, রেশম, মদ্যপান ও বাদ্যযন্ত্রকে হালাল করবে। বুখারী হাদিস নাম্বার 5590। ষষ্ঠ প্যারা, কেন তারা বান্ত ফিরকা? 1. শরীয়তের ফরজ ইবাদত অস্বীকার করে। 2. হুলুল ও ইত্তেহাদের ভ্রান্ত আকীদা প্রচার করে। 3. ইসলামী শরীয়তের পরিবর্তে মন গড়া মারফতি তত্ত্ব দাঁড় করায়। কোরআন হাদিসের স্পষ্ট দলিলকে বিকৃত করে। সপ্তম প্যারা, সত্য সুফিদের মর্যাদা। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সত্যিকার সুফিগণ কখনো শরীয়তের বাইরে যাননি। যেমন ইমাম জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ বলেছেন আমাদের এই পথ হলো কুরআন সুন্নাহর সাথে আবদ্ধ থাকা। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই নিজেও বলেছেন আমার এক একটি নিঃশ্বাস যেন কুরআন ও সুন্নাহর বিপরীতে না যায়। অতএব ভ্রান্ত দলকে সমালোচনা করা মানে সত্য সুফিদের অসম্মান নয়, বরং এটি তাদের প্রকৃত পথকে রক্ষা করা। অষ্টম প্যারা, আহলুস সুন্নাহ ওয়াল জামা এর অবস্থান। ইমাম আশআরী ও ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহর সত্তা ও গুণবাড়ি সৃষ্টির মতো নয়। আল্লাহ বান্দার সাথে মিলিত হন না। শরীয়তের ফরজ ইবাদত চিরস্থায়ী ও অপরিবর্তনীয়। অতএব বাইজিদিয়া সুফিদের ধারণা আহলুস সুন্নাহ ওয়াল জামা এর আকীদার সাথে সরাসরি সাংঘর্ষিক। নবম প্যারা, ইসলামিক ঐতিহাসিকবিদদের মতামত। ইবনে কাসির, শাহ অলিউল্লাহ এবং অন্যান্য ঐতিহাসিকবিদরা লিখেছেন যে অনেক সুফি গোষ্ঠী ইসলামের নাম ভাঙিয়ে মারফতি নামে ভ্রান্ত পথে গেছে। তারা এদের তর্ক করছে এবং মুসলমানদের কুরআন সুন্নাহ অনুসারে আহ্বান জানিয়েছে। দশম প্যারা, উপসংহার। বাইজিদিয়া সুফিদল মূলত কুরআন হাদিসের সঠিক শিক্ষার বিপরীতে একটি ভ্রান্ত পথ। তাদের কার্যকলাপ মুসলমানদের বিভ্রান্ত করে এবং শরীয়তের মূল স্তম্ভকে ধ্বংস করে। তবে সত্যিকার সুফিগণ ছিলেন ইসলাম ও শরীয়তের প্রকৃত ধারক-বাহক। আমাদের দায়িত্ব হলো ভ্রান্ত সুফিদের চিনে তাদের থেকে দূরে থাকা আর সত্য সুফিদের সম্মান করা এবং তাদের সংস্পর্শ থেকে ইসলামের মূল স্বাদ আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শের পথে চলা। সুফিবাদ, সত্য সুফিবাদের পথেই একমাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঠিক পথ। প্রিয় বন্ধুগণ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।